বন্ধুরা, সুব্রত এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কিভাবে তোমরা স্টুডেন্ট ডিসিএ ফর্মটি ফিল আপ করবে। এটি প্রায় প্রতি স্কুলে দেওয়া হয়ে থাকে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ দ্য স্কুল, অর্থাৎ এখানে স্কুলের নেমটি লিখে দিতে হবে। প্রথমে দেখে রেখে এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি লাগিয়ে দিতে হবে। এরপর দেখো ইউডাইস কোড, এটা কিন্তু স্কুলে দেওয়া হয়ে থাকে। এরপর দেখো স্টুডেন্ট কোড, এটাও কিন্তু স্কুলে দেওয়া হয়ে থাকে। এরপর দেখো এখানে বেসিক ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের সাধারণ ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে। যেমন দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে নেম, অর্থাৎ তোমার নামটা লিখতে হবে। এরপর মিডিল নেম, এরপর লাস্ট নেম, অর্থাৎ মিডিল নেম থাকলে এখানে লিখে দেবে। যেমন দেখো এই ক্যান্ডিডেটের নাম বা এই স্টুডেন্টের নাম বলতে পারো রঞ্জন রয়, তো এখানে রঞ্জন তারপর রয় রয়েছে, তো মিডিল নেম থাকলে মিডিল নেমটি দিয়ে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ, অবশ্যই প্রথমে ডেট, এরপর মাস, এরপর ইয়ার। এরপর দেখো জেন্ডার, মেল হয়ে থাকলে এখানে টিক মার্ক করবে এবং ফিমেল হয়ে থাকলে এখানে টিক মার্ক করবে। এরপর দেখো ক্যাটাগরি, ক্যাটাগরি তোমাদের এসসি, ওবিসি, এসটি যেটা থাকবে সেটা লিখে দিবে। জেনারেল হয়ে থাকে জেনারেলও এখানে লিখে দিতে পারো। এরপর রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্ম কি, হিন্দু, ইসলাম যেটা থাকবে সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো মাদার টাং, অর্থাৎ মাতৃভাষা কি, তো এখানে বেঙ্গলি লিখে দেবে। তো অবশ্যই এখানে খেয়াল করবে এখানে যেগুলো স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতেই হবে। এরপর দেখো ন্যাশনালিটি, অবশ্যই এখানে ইন্ডিয়া লিখে দেবে। এরপর দেখো এখানে 9 নম্বর পয়েন্টে আধার নং চাওয়া হয়েছে, অর্থাৎ আধার নাম্বারটি এখানে অবশ্যই দেখে দেখে ভালোভাবে লিখে দেবে। এরপর দেখো ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ জানা থাকলে অবশ্যই এখানে লিখে দেবে। এরপর হেলথ আইডি, হেলথ আইডি তোমার জানা থাকলে অবশ্যই এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে আইডেন্টিফিকেশন মার্ক, অবশ্যই এখানে প্রার্থীর কোনো তিল বা কাটা দাগ থাকলে অবশ্যই এখানে লিখে দেবে। প্রথমে এখানে দেখতে পাচ্ছ অ্যাকাডেমিক ইয়ার, তো অবশ্যই এখানে অ্যাকাডেমিক ইয়ারটি লিখে দেবে। যেমন এবছর হলে হবে তোমাদের 2024-25। এরপর দেখো অ্যাডমিশন নং, এটা কিন্তু তোমরা যখন অ্যাডমিশন করেছো স্লিপ অর্থাৎ রিসিপ্ট কপিটিতে এটা কিন্তু লেখা রয়েছে। এরপর দেখো অ্যাডমিশন ডেট, অবশ্যই সেই রিসিপ্ট কপিতে পেয়ে যাবে কত তারিখে অ্যাডমিশন নিয়েছো। এরপর দেখো প্রেজেন্ট ক্লাস, অর্থাৎ বর্তমান কোন ক্লাসে রয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো প্রেজেন্ট সেকশন, অর্থাৎ কোন সেকশন এ বি সি যেটা হবে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর প্রেজেন্ট রোল নং, অর্থাৎ বর্তমান রোল নং কত সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে প্রেজেন্ট স্ট্রিম, তো এটা তোমাদের লাগবে না, তোমরা যারা 9, 10 আর 12 ক্লাসের ছাত্রছাত্রী তাদের জন্য, এটা তোমাদের জন্য না। এরপর দেখো প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ এর আগের বছর কোন ক্লাসে ছিলে সেটা লিখে দিতে হবে, অর্থাৎ একই ক্লাসে ছিলে না আলাদা ক্লাসে ছিল সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো প্রিভিয়াস সেকশন, অর্থাৎ কোন সেকশন ছিল সেটাও কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো প্রিভিয়াস রোল নং, অর্থাৎ এর আগের বছর কোন রোল নম্বর ছিল সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো প্রিভিয়াস স্ট্রিম, তো এটা তোমাদের লাগবে না। এরপর দেখো এখানে মিডিয়াম, অর্থাৎ কোন মিডিয়াম, বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম, তো অবশ্যই এখানে বাংলা লিখে দেবে তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে। এরপর দেখো নং, অর্থাৎ নাম্বার অফ ডে চিলড্রেন অ্যাটেন্ড স্কুল, অর্থাৎ কতদিন স্কুলে অ্যাটেন্ড ছিল সেটা এখানে লিখে দিতে হবে কাউন্ট করে। এরপর দেখো এখানে বলা হয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ তোমাদের যোগাযোগের ইনফরমেশন এখানে চাওয়া হয়েছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ অ্যাড্রেস চাওয়া হয়েছে, তো অবশ্যই এখানে ভিলেজ, পোস্ট এবং পিএস অর্থাৎ পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে লোকালিটি চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের গ্রামের নাম চাওয়া হয়েছে, তো অবশ্যই এখানে গ্রামের নাম লিখে দেবে। এরপর দেখো এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা চাওয়া হয়েছে, তো অবশ্যই তোমাদের নিজের নিজের জেলার নামটি এখানে লিখে দেবে। এরপর দেখো ব্লক এবং মিউনিসিপ্যালিটি, অর্থাৎ ব্লক নাকি তোমরা পৌরসভা এলাকার বাসিন্দা সেটা লিখে দেবে, অর্থাৎ কোন ব্লক বা কোন পৌরসভা সেটা লিখে দেবে। এরপর দেখো এখানে পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আর নামটা এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিস কোথায় রয়েছে সেটা এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশনের নামটি এখানে লিখে দেবে। এরপর দেখো যেটা চাওয়া হয়েছে পিনকোড, অর্থাৎ তোমাদের পিনকোডটি অবশ্যই সকলে ভালোভাবে লিখে দেবে। এরপর দেখো যেটা চাওয়া হয়েছে কন্ট্যাক্ট নং, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার এখানে চাওয়া হয়েছে, তো অবশ্যই সকলে ভালোভাবে মোবাইল নাম্বারটি লিখে দেবে। এর সঙ্গে দেখো ইমেল আইডি থাকলে অবশ্যই এখানে ইমেল আইডিটি লিখে দেবে। এরপর দেখো এখানে যেটা চাওয়া হয়েছে গার্জিয়ান ডিটেলস, অর্থাৎ এখানে তোমার বাড়ির গার্জিয়ান যে রয়েছে
তার ডিটেলস চাওয়া হয়েছে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ফাদার নেম, অর্থাৎ এখানে বাবার নাম চাওয়া হয়েছে। তো অবশ্যই বাবার নামটি ভালোভাবে দেখে লিখে দেবে। এরপর দেখো যেটা চাওয়া হয়েছে মাদার নেম, অর্থাৎ মায়ের নাম অবশ্যই এখানে ভালোভাবে দেখে লিখে দেবে। এরপর দেখো গার্জিয়ান নেম, গার্জিয়ান কে রয়েছে, অর্থাৎ মা রয়েছে কি বাবা রয়েছে বা অন্য কেউ গার্জিয়ান থাকলে তার নাম লিখে দিতে হবে। এখানে এক কথায় বলতে গেলে বাবা থাকলে বাবার নাম অবশ্যই লিখে দিতে হবে, এবং বাবা না থাকলে মায়ের নাম লিখে দিতে হবে, এবং মা বাবা না থাকলে অবশ্যই তোমার গার্জিয়ান যে হেড রয়েছে তার নাম লিখে দিতে হবে। এরপর দেখো রিলেশনশিপ উইথ গার্জিয়ান, অর্থাৎ গার্জিয়ানের সঙ্গে তোমার রিলেশন কি, অর্থাৎ তোমার বাবা হতে পারে কিংবা মা হতে পারে, সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ বাৎসরিক তোমার ফ্যামিলি কত টাকা ইনকাম করে সেটা কিন্তু এখানে লিখে দেবে। এরপর দেখো গার্জিয়ান কোয়ালিফিকেশান, অর্থাৎ যাকে গার্জিয়ান লিখবে তার কোয়ালিফিকেশানটা এখানে লিখতে হবে, অর্থাৎ কোন কোয়ালিফিকেশান, অর্থাৎ কতদূর শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো গার্জিয়ান কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ গার্জিয়ানের সঙ্গে যোগাযোগের ঠিকানা। তো প্রথমে এখানে চাওয়া হয়েছে অ্যাড্রেস। তো অবশ্যই এক্ষেত্রে জানিয়ে রাখি, অবশ্যই মা বাবা যে গার্জিয়ান রয়েছে তার সঙ্গে থাকলে অবশ্যই এখানে সেম অ্যাড্রেস লিখে দেবে। যেমন এখানে চাওয়া হয়েছে অ্যাড্রেস, অর্থাৎ অবশ্যই এখানে ভিলেজ পোস্ট এবং পিএস অর্থাৎ পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট লিখে দেবে। এরপর দেখো লোকালিটি, অর্থাৎ এখানে ভিলেজের নাম চাওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের গ্রামের নাম অবশ্যই এখানে লিখে দেবে। এরপর দেখো এখানে ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, অবশ্যই এখানে ডিস্ট্রিক্টটি লিখে দেবে। এরপর দেখো এখানে ব্লক এবং মিউনিসিপ্যালিটি চাওয়া হয়েছে, ব্লক কোন ব্লক থেকে সেটা এখানে লিখে দিতে হবে, বা কোন পৌরসভা থেকে সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো পঞ্চায়েত, অর্থাৎ কোন পঞ্চায়েত এলাকায় তোমরা বাসিন্দার সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো পোস্ট অফিস, পোস্ট অফিস চাওয়া হয়েছে, অবশ্যই পোস্ট অফিসের নাম লিখে দেবে। এরপর দেখো পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেটাও এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে যেটা চাওয়া হয়েছে পিনকোড নং, অবশ্যই এখানে পিনকোড নংটি লিখে দিতে হবে। এরপর দেখো কন্ট্যাক্ট নং, অবশ্যই এখানে গার্ডিয়ানের কন্ট্যাক্ট নং লিখে দেবে, অর্থাৎ গার্জিয়ানের মোবাইল নাম্বারটি লিখে দিতে হবে। এরপর দেখো ইমেল আইডি চাওয়া হয়েছে, তো গার্জিয়ানের ক্ষেত্রে অবশ্যই এখানে ইমেল আইডিটি দিয়ে দেবে। এরপরে দেখো আদার ইনফরমেশন, এরপর দেখো এখানে চাওয়া হয়েছে বিপিএল স্ট্যাটাস, বিপিএল থাকলে অবশ্যই এখানে ইয়েস করে এখানে কিন্তু লিখে দিতে হবে যে বিপিএল নংটি এখানে লিখে দিতে হবে। এরপর দেখো চিলড্রেন ডিসেবিলিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে কোনো ছাত্র বা ছাত্রী প্রতিবন্ধী থাকলে, অর্থাৎ ধরে নাও কারো হাত বা পা জন্মগত সমস্যা রয়েছে বা একটা চোখের সমস্যা রয়েছে, এক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে ইয়েস করে দেবে এবং কোন টাইপের ডিসেবিলিটি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেবে, অর্থাৎ কী সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে বলা হয়েছে ফেসিলিটিস, অর্থাৎ এখানে সুবিধার কথা বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি খুবই গরিব থাকে তাহলে এখানে ইয়েস লিখবে। 2 নম্বর পয়েন্টে দেখো গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আরটিই অ্যাক্ট, অর্থাৎ আরটিই অ্যাক্ট অনুযায়ী কোনো ছাত্র বা ছাত্রী যদি ফ্রিতে এডুকেশন অর্থাৎ শিক্ষা লাভ করে, ধরে নাও কোনো টাকা অ্যাডমিশনের সময় দিচ্ছে না, এরকম সুবিধা যাদের থাকবে অবশ্যই এখানে ইয়েস লিখে দেবে। এরপর দেখো ওয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস, অর্থাৎ তোমাদের যাদের বাসস্থান নেই তাদের ক্ষেত্রে এখানে ইয়েস লিখে দেবে, অন্যথা এখানে নো লিখে দেবে। এরপর দেখো নং, অর্থাৎ নাম্বার অফ ইউনিফর্ম সেট রিসিভ, অর্থাৎ কত জোড়া বা কয়টি ইউনিফর্ম তুমি স্কুল থেকে পেয়েছো সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো কমপ্লিট সেট অফ দ্য ফ্রি বুক, অর্থাৎ স্কুল থেকে ফ্রি বুক দেওয়া হয়েছে কিনা, ফ্রি বুক দেওয়া হলে অবশ্যই এখানে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখে দেবে। এরপর দেখো 6 নম্বর পয়েন্ট ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, অর্থাৎ তোমাদের যাতায়াতের জন্য ফ্রি ট্রান্সপোর্ট থাকলে, অর্থাৎ ধরে নাও স্কুল বাস থাকে যেগুলোতে ফ্রি নিয়ে যাওয়া হয়, এরকম ফ্যাসিলিটি থাকলে এখানে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখে দেবে। এরপর দেখো ফ্রি স্কট ফ্যাসিলিটি, এটা থাকলে ইয়েস লিখবে, অন্যথা নো লিখবে। এরপর দেখো ফ্রি হোস্টেল ফ্যাসিলিটি, অর্থাৎ ফ্রিতে হোস্টেল থাকলে এখানে ইয়েস লিখবে, এবং স্কুলে যদি ফ্রিতে হোস্টেল না থাকে তাহলে এখানে নো লিখবে। এরপর হোস্টেল টাইপ, অর্থাৎ কোন ধরনের হোস্টেল সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো হোস্টেল স্কিম, অর্থাৎ কোন স্কিম সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো যেটা চাওয়া হয়েছে স্পেশাল ট্রেনিং ফেসিলিটি, অর্থাৎ স্কুল থেকে তোমাদের যদি কোনো রকম স্পেশাল ট্রেনিং দেওয়া হয় তাহলে এখানে ইয়েস লিখবে, অন্যথা এখানে
নো লিখবে। এরপর দেখো রিমার্ক, এখানে লিখতে হবে না এটা। এরপর দেখো CWSN ফ্যাসিলিটি রিসিভ, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী রয়েছ, তোমরা যদি কোনো রকম ফ্যাসিলিটি পাও তাহলে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখবে। এরপর দেখো ফ্রি বাইসাইকেল, অর্থাৎ স্কুল থেকে ফ্রি বাইসাইকেল অর্থাৎ সাইকেল যদি পেয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখবে। এরপর দেখো ফ্রি শু, অর্থাৎ স্কুল থেকে কোনো রকম তোমাদের শু জুতো দেওয়া হয়ে থাকলে এখানে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখবে। এরপর দেখো ফ্রি এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমাদের স্কুল থেকে কোনো রকম ফ্রি এক্সারসাইজ বুক দিয়ে থাকলে ইয়েস লিখবে, অন্যথা এখানে নো লিখবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে ব্যাঙ্ক ডিটেলস, অর্থাৎ ব্যাঙ্ক সম্পর্কে ইনফরমেশন, যেমন এখানে চাওয়া হয়েছে ব্যাঙ্ক নেম, অর্থাৎ কোন ব্যাঙ্কে তোমার বই রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, সেটা এখানে লিখে দিতে হবে। এরপর দেখো এখানে চাওয়া হয়েছে ব্রাঞ্চ কোড, অবশ্যই এখানে ব্রাঞ্চ কোডটি লিখে দেবে। এরপর দেখো আইএফসি কোড এখানে চাওয়া হয়েছে, অবশ্যই তোমরা অ্যাকাউন্টে এটা পেয়ে যাবে আইএফসি কোডটি। এরপর দেখো অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট বইয়ের ওখানে পেয়ে যাবে, তো অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে লিখে নেবে। এরপর দেখো ফর দ্য স্টুডেন্ট অফ দ্য গ্রেড 9 to 12 ভোকেশনাল কোর্স, অর্থাৎ তোমাদের ভোকেশনাল কোর্সে তোমরা যারা স্টুডেন্ট 9 to 12 তাদের জন্য এটা, তোমাদের জন্য কিন্তু এটা না। এসব কিন্তু অ্যাপ্রুভ বাই এসব স্কুল থেকে করে দেবে, এগুলো তোমাদের কোনো কিছু করতে হবে না। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এ পর্যন্ত তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই সকলে কমেন্ট সেকশনে জানাবে, অবশ্যই আমি নেক্সট ভিডিওয়ে কিংবা আমি রিপ্লাই দিয়ে তোমাদের দিয়ে দেবো সেখানে কি হবে। কোনো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।